তো এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, ঢাকাবাসী শঙ্কিত হয়েছে, সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ। এবং 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেন। এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে। তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে। অতীতের যে সমস্ত স্বৈর শাসকের পতন হয়, আমি সে সময় এই ঢাকাতেই ছিলাম, ঢাকা মেট্রো পুলিশেই কর্মরত ছিলাম। সেগুলো এই ঢাকাবাসী করছে, এদেশের মানুষই করছে। এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে। এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমি বক্তব্য বাড়াতে চাই না। সর্বশেষ আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি মিডিয়ার জগতে বাস করি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে।